আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক, বড়গানিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দৌলতপুর, কুষ্টিয়া। বড়গানিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনলাইন ক্লাস পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। সমাজের জন্য বজায় রেখে বাড়িতে অবস্থান করবে। একান্ত প্রয়োজন ছাড়া কখনো বাইরে যাবে না এবং অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে। আসো, আমাদের আজকের অনলাইন ক্লাস শ্রেণী নবম ও দশম, বিষয় পদার্থবিজ্ঞান, অর্থাৎ অধ্যায় 14। অর্থাৎ আমাদের আজকের ক্লাস চতুর্থ অধ্যায়ে কাজ ক্ষমতা শক্তি। এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে আজ আমরা আলোচনা করব কাজ নিয়ে। অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি, কাজ একটা, ক্ষমতা একটা, শক্তি একটা। এই কাজ ক্ষমতা শক্তির ভিতরে কাজ নিয়ে আমরা আলোচনা করব। কাজ সম্পর্কে আজ আমরা জানব। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরু করি কিভাবে আমরা কাজ নিয়ে আলোচনা করব। আসলে আমরা লিখছি কাজ। কাজ বলতে আমরা কি বুঝি? এমনি আমরা সাধারণভাবে বুঝি কোনো কিছু করাকে কাজ বলা হয়। আমরা যাই করি না কেন এটা একটা কাজ। কিন্তু বৈজ্ঞানিক সম্মতভাবে কাজ হতে হলে অবশ্যই বলের প্রয়োগ বিন্দুতে স্মরণ করতে হবে। আর বলের প্রয়োগ বিন্দুতে স্মরণ না করতে কখনো কাজ হবে না। তাহলে কাজ হতে হলে অবশ্যই কি হতে হবে? আমাদেরকে স্মরণ করতে হবে। তাহলে আমরা যে লিখলাম কোনো কিছু করাকে কাজ বলা হয়, এটা শুধুমাত্র কাজ হবে, কিন্তু বৈজ্ঞানিক সম্মত কাজ হবে না। আমি আমার একটা উদাহরণ লিখছি। একজন দারোয়ান গেটের সামনে বসে পাহারা দিচ্ছে। সে বলছে আমি কাজ করছি। অবশ্যই সে তার অবস্থান থেকে সে তো বলবে কাজ করছে। দ্বিতীয় একটা উদাহরণ লিখছি আমি, মিতা বসে বই পড়ছে। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে মিতাও দাবি করছে যে আমি কাজ করছি। আবার একজন শ্রমিক দোতলায় ইট উঠাচ্ছে, এটাও শ্রমিক বলছে আমিও কাজ করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, বলতো এই তিনটা কাজের ভিতরে কোন কাজটা আমাদের বৈজ্ঞানিক সম্মত হয়েছে? তবে অবশ্যই জানবো যে বৈজ্ঞানিক সম্মতভাবে কাজ করতে হলে বলের প্রয়োগ কিন্তু স্মরণ করতে হবে। একজন দারোয়ান গেটের সামনে বসে পাহারা দিচ্ছে, সে তার স্মরণের কোনো পরিবর্তন হচ্ছে না। সেই কারণে বৈজ্ঞানিক সম্মতভাবে এটা কাজ হবে না। মিতা বসে বই পড়ছে, এটাও সে বল প্রয়োগের করছে, কিন্তু বল প্রয়োগের ফলে তার বৈজ্ঞানিক সম্মতভাবে কাজ হচ্ছে না, কারণ তার স্মরণের কোনো পরিবর্তন হচ্ছে না। আবার একজন শ্রমিক দুতলায় উঠে উঠাচ্ছে, সে বল প্রয়োগের মাধ্যমে দূরত্বের পরিবর্তন হয়েছে, নিচতলা থেকে দুতলায় উঠছে। তাহলে অবশ্যই এখানে কি হয়েছে? বৈজ্ঞানিক সম্মতভাবে কাজ হচ্ছে। তাহলে আমরা কাজ সম্পর্কে বললাম যে একজন শ্রমিক দুতলায় উঠেছে, এটাই আমাদের কি কাজ। তাই বৈজ্ঞানিক সম্মতভাবে কাজ হতে হলে অবশ্যই বলের প্রয়োগ কি করতে হবে? স্মরণ করতে হবে। তাহলে আমরা দেখলাম তিনটা উদাহরণ করে একজন শ্রমিক দুতলায় উঠেছে, এই কাজটা শুধুমাত্র বৈজ্ঞানিক উপায়ে কাজ হয়েছে, তাছাড়া অন্য কোনো কাজগুলো হয় না। তাহলে এবার আমরা যদি কাজের সংজ্ঞা দিই যে কোনো বস্তুকে বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দুতে যদি কিছু স্মরণ ঘটে, তবে বল ও স্মরণের গুণফলকেই কাজ বলবো। তাহলে কি বললাম আমরা? বলবো কি, কোন বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দুতে কিছু স্মরণ ঘটে, তবে বল ও স্মরণের গুণফলকেই কাজ বলা হয়। এইগুলো আমাদের কি কাজের সংজ্ঞা। এবার ব্যাখ্যা করব। ধরা যাক কোন একটি বস্তুর ওপর কোন একটি বস্তুর ওপর এর বল প্রয়োগ করায় এস দূরত্ব স্মরণ ঘটে, তবে কাজ ডাব্লিউ সমান এফ, তবে কাজ ডাব্লিউ সমান এফ ইন্টু এস। তাহলে আমরা কি বুঝলাম? ব্যাখ্যা কি করলাম? যদি কোনো একটি বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় এস দূরত্ব স্মরণ ঘটে, তবে কাজ W = বল গুণ
সরণ অর্থাৎ F ইনটু S, অর্থাৎ কাজকে W দ্বারা প্রকাশ করে ওয়ার্ক, কাজকে W দ্বারা প্রকাশ করে W ইকুয়াল টু F ইনটু S। এইগুলো আমাদের কাজের ব্যাখ্যা। এবার আমরা দেখাবো কাজের একক। কাজের একক আমরা যে সমীকরণ পাইলাম W ইকুয়াল টু F ইনটু S, আমরা যদি কাজের একক ধরি জুল, আর বলের একক নিউটন, আর সরণের একক মিটার, তাহলে আমরা কাজের একক পাই জুল। যদি প্রশ্ন আসে 1 জুল কাকে বলে, তাহলে আমরা সব ক্ষেত্রে 1 সেট করে দেব, 1 সেট করে দেব। তখন সবার হবে কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করার ফলে বলের প্রয়োগ বিন্দুতে যদি 1 মিটার সরণ ঘটে তবে তাকে 1 জুল বলা হয়। তাহলে আমরা দেখলাম কাজ কাকে বলা হয়, কাজের ব্যাখ্যা দিলাম এবং কাজের এককে দেখলাম কাজের একক জুল, কাজের একক জুল। 1 জুল কাকে বলা হয়? 1 জুলের সংজ্ঞা দিলে আমরা অবশ্যই সমীকরণটা নিব W ইকুয়াল টু F ইনটু S, কাজের একক জুল 1 জুলে প্রকাশ করেছি, বলের একক নিউটন 1 নিউটনে প্রকাশ করেছি, তো আমাকে 1 জুলের সংজ্ঞা দিতে হবে, এবং সরণের একক মিটার আমরা 1 মিটার সংখ্যা প্রকাশ করেছি। অর্থাৎ কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বলের প্রয়োগ বিন্দুতে 1 মিটার সরণ ঘটে তবে তাকে 1 জুল বলা হয়। এই গেল আমাদের কাজের একক। এবার কাজের মাত্রা কি দেব? কাজের মাত্রা আমরা জানি কাজ সমান কি ছিল? বল ইনটু সরণ সমান বলকে ভাঙতে হয় ভর গুণ ত্বরণ, গুণ সরণ। ভরের কোনো ভাঙতি নাই, হয়ে গেল। ত্বরণকে ভাঙতে হয় বেগ ভাগ সময় ইনটু সরণ, সরণ ভর থাকলো গুণ বেগকে ভাঙতে হয় সরণ ভাগ সময়, ভাগ আর কি আছে সময় গুণ সরণ সমান ভর গুণ সরণ, যেহেতু দুইটা হয়ে যাচ্ছে, কয়টা দুইটা সরণ স্কয়ার, তাহলে উপরে গেল সরণ স্কয়ার, নিচে কত আসছে? নিচে কত আসছে? নিচে আছে সময়, যেহেতু সময় দুইটা স্কয়ার। তো আমরা ভরকে যদি m দ্বারা প্রকাশ করি গুণ সরণকে l স্কয়ার সময়কে t স্কয়ার, এটা যদি আমরা সাংখ্যিকভাবে লিখি m l স্কয়ার t ইনভার্স 2, নিচে উপরে গেলে ইনভার্স হয় এটাতে, তাহলে আমরা কাজের মাত্রা পেলাম কি? m l স্কয়ার t ইনভার্স 2। এইগুলো আমাদের কি? কাজের মাত্রা। তাহলে আমরা কাজের মাত্রা নির্ণয় করতে গেলে প্রথমে কি করলাম? আমরা কাজের মাত্রা পেলাম W ইকুয়াল টু F ইনটু S, অর্থাৎ W সমান কাজ, F সমান বল, S সমান সরণ। তাহলে কাজ সমান বল গুণ সরণ। বলকে ভাঙলে হয় ভর গুণ ত্বরণ, যেহেতু বলের ভিতরে ভর ও ত্বরণের গুণফলকেই বল বলা হয়, ফোর্স ইনটু সরণ। ভরের কোনো ভাঙ নাই, হয়ে গেল সমান ত্বরণকে আমরা জানি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাই ত্বরণকে ভাঙলে হয় বেগ ভাগ সময় ইনটু সরণ। ভর থাকলো ইনটু বেগকে ভাঙলে হয় দূরত্ব বা সরণ ভাগ সময়। বলতে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে বস্তু দূরত্বের পরিবর্তনের হারকে বলা হয় কি? বেগ। তাহলে বেগকে ভাঙলে হয় সরণ ভাগ সময় ইনটু সরণ। ভর থাকে গেল যেহেতু সরণ আর সরণ গুণ করে সরণ স্কয়ার, যেহেতু ভগ্নাংশ আছে সময়, এখানে ভগ্নাংশ সময়, সময় সময় গুণ করলে সময় স্কয়ার। যেহেতু ভরকে m, সরণকে l, সময়কে t, তারা প্রকাশ করলে হয় m l স্কয়ার t ইনভার্স 2।
এই ছিল আমাদের কাজের মাত্রা। তো নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা তোমরা তুলে নিতে না থাকলে তুলে নাও। এবার আমরা কাজের প্রকারভেদ দেখাবো। কাজের প্রকারভেদ। কাজ দুই প্রকার। এক, বলের দ্বারা কাজ। কাজ বা ধনাত্মক কাজ। দুই, বলের বিরুদ্ধে কাজ বা বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। এই ছিল তাহলে কাজ কয় প্রকার? দুই প্রকার। একটা বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ, দুই বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। তাহলে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ আগে আমরা তার সংজ্ঞা দেব। কোন একটি বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের দিকে কিছু সরণ ঘটে, কি বললাম? কোন একটি বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দুতে সরণ ঘটে, তাহলে তাকে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ বলা হয়। অর্থাৎ আমি যেখানে বল প্রয়োগ করবো তার সরণ ঘটা আমি যেদিকে বল প্রয়োগ করবো সেদিকেই ঘটবে। যেমন আমি একটা ফুটবলকে পা দিয়ে মারি, তাহলে ফুটবলটা সামনের দিকেই যাবে। আমি যেদিকে বল প্রয়োগ করেছি বলের প্রয়োগ বিন্দু সেদিকেই ঘটছে। তাহলে এটা হচ্ছে কি? বলের দ্বারা কাজ। তাহলে আমরা বলের দ্বারা কাজের সংজ্ঞা দিতে পারি। কোন একটি বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটি বলের দিকেই কিছু সরণ ঘটে, তবে তাকে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ বলা হয়। এবার আমরা কি দেখাবো? বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। ওই একই সঙ্গে তো উল্টা হবে। যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বলের বিপরীত দিকে সরণ ঘটে, কি বললাম? যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বলের বিপরীত দিকে সরণ ঘটে, তবে তাকে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ বলা হয়। যেমন আমি যদি এই দেওয়ালটাকে পিছনে রাখতে দিব, তাহলে দেওয়ালটা না সরে আবার পাটায় সরে আসবে। অর্থাৎ আমি বল প্রয়োগ করতে গেলাম সামনের দিকে দেওয়ালটা ভাঙার জন্য, কিন্তু দেওয়ালটা না ভেঙে আমার পা বিপরীত দিকে ফিরাই দিয়েছে। অর্থাৎ বলের বিরুদ্ধে কাজটা করছে। এই কাজটাকে বলা হয় বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। তাহলে আমরা শিখলাম শিক্ষার্থীরা, বলের দ্বারা কাজ কাকে বলা হয়, বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ কাকে বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা শিখলাম কাজ কাকে বলা হয়, কোনটা কাজ বৈজ্ঞানিক সম্মতভাবে হয় তা দেখালাম, কাজের সংজ্ঞা দিলাম বৈজ্ঞানিক সম্মতভাবে, কাজের প্রকারভেদ দিয়েছি, কাজের একক ব্যাখ্যা করেছি, কাজের একক দিয়েছি জুল, একজন কাকে বলে দিয়েছি আমরা, আরো দিয়েছি আমরা কি? কাজের মাত্রা। এবার এই কাজের মাত্রা নিয়ে আমরা কি করব? অঙ্ক করব। দেখি এই অঙ্কটা আমি একটা অঙ্ক তুলবো, অঙ্কটা আমরা সমাধান করতে পারি না। বুঝছেন? কাজের কোন বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে যদি 5 মিটার সরণ ঘটে, তবে কাজের পরিমাণ নির্ণয় করো। নির্ণয় করো। এই ছিল আমাদের অঙ্ক। পেলাম কোন বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে, আমরা যদি একটা বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করি এবং যদি বলের প্রয়োগ বিন্দুতে 5 মিটার সরণ ঘটে, তবে কাজের পরিমাণ নির্ণয় করো।
এই ক্ষেত্রে আমরা সমাধান করব কি? সমাধান আমরা ডান সাইডে লিখব এখানে, অবশ্যই খাতা ডান সাইডে লিখব এখানে 10 নিউটন, মানে বলে বলো বল দিয়ে তার কাউসার F সমান 10 নিউটন, সরণ S সমান 5 মিটার। আমরা জানি কাজ W সমান F ইনটু S সমান, যত বলের পরিমাণ আছে কত? 10 নিউটন গুণ S সরণের পরিমাণ আছে 5 মিটার। 5 10 গুণ করলে হয় 50, যেহেতু বলের কাজের একক জুল, 50 জুল आंसर। তাহলে আমরা সেক্ষেত্রে অবশ্যই বুঝলাম পূর্ববর্তী পদার্থটার বল প্রয়োগ করলে যদি 5 মিটার সরণ ঘটে তবে কাজের পরিমাণ নির্ণয় করবে। সেক্ষেত্রে আমরা লিখলাম কি? এখানে বল E ইকুয়াল টু 10 নিউটন, সরণ S ইকুয়াল টু 5 মিটার, সরি এখানে লিখব কাজ W সমান ভার। অতএব আমরা জানি কাজ W ইকুয়াল টু F ইনটু S সমান 10 নিউটন ইনটু 5 মিটার সমান 50 জুল গুণ করলে এই ছিল। তো শিক্ষার্থীরা তুলে নাও এটা। তো শিক্ষার্থীর বন্ধুরা নিশ্চয়ই তোমরা তুলে নিয়েছো কাজের এইটা। তাহলে আমরা আজকের অনলাইনে ক্লাসে শিখলাম পদার্থবিজ্ঞানের ৪র্থ অধ্যায়ের কাজ ক্ষমতা শক্তির ভিতরে কাজ কাকে বলা হয়, বৈজ্ঞানিকসম্মতভাবে কাজটা কি, বা কোন কাজ আমাদের বৈজ্ঞানিকসম্মত হয়েছে বা হয় না সেই সম্পর্কে ধারণা করেছি। কাজের প্রকারভেদ আমরা দিয়েছি, কাজের একক আমরা ব্যবহার করেছি, সেই এককের সংজ্ঞা দিয়েছি, 1 জুল কাকে বলা সংজ্ঞা দিয়েছি। এছাড়া আমরা দিয়েছি কাজের মাত্রা দিয়েছি এবং ব্যাখ্যা করেছি। এই সম্পর্কে একটা আমরা করেছি অঙ্ক দিয়েছি। তো নিশ্চয়ই আমরা বলেছি যে কাজ সম্পর্কে আমরা বেশ ভালো বুঝতে পেরেছি এবং অঙ্কটাও বুঝতেছি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি কাজ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই তুমি আমাদের, বিশেষ করে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবে দেখবা, অথবা আমার ফেসবুকে যাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। তাহলে আমি চেষ্টা করবো পরবর্তী সমস্যার সমাধান করার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা এই কাজের ক্লাস এই পর্যন্ত শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।